সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে রেড হলো সিলেক্টিভ রেড। কই সিবিআই এর এফআইআর এর নাম থাকা শুভেন্দু অধিকারীর বাড়িতে তো রেড হয় না। বাংলাকে দুর্নাম করার জন্য বেছে বেছে রাজ্যের তৃণমূল নেতাদের বাড়িতেই রেড হচ্ছে, প্ররোচিত করা হচ্ছে। মানুষ ইডি সিবিআই হিসেবে দেখছে না, দেখছে বিজেপি হিসেবে। সন্দেশখালীতে ইডির অফিসারদের আক্রান্ত হবার বিষয়ে এই মন্তব্যই করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একই সঙ্গে তার অভিযোগ, ইডি সিবিআই আগে থেকে রেডের ব্যাপারে রাজ্যকে কিছুই জানাচ্ছে না, ফলে পুলিশের নিরাপত্তার বিষয়টা থেকেই যাচ্ছে। কুণাল ঘোষের দাবি, অন্তত রাজ্যের মুখ্য সচিবকেও যদি আগে থেকে এই বিষয়ে জানানো হতো তাহলে এই ধরনের ঘটনা এড়ানো যেতে পারত। রাজ্যে সিপিআইএম, বিজেপি, কংগ্রেস, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সব একই সুতোয় বাঁধা। বিচারপতির চেয়ারে বসে এই সংক্রান্ত বিষয়ে মন্তব্য করার কি এখতিয়ার রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, সেই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। শোনাবো আপনাদের কি বলছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সন্দেশখালীতে ইডির যে রেড, ওটা তো সিলেক্টিভ রেড। শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেম রেজিস্টার্ড চোর তোলাবাজ, তার বাড়িতে তো রেড হয় না। রেড বেছে বেছে বাংলাকে মেলাইন করার জন্য শুধু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বাড়িতে, যাতে নেগেটিভ একটা খবর করা যায় আর কোনো গন্ডগোলের জন্য প্রভোকেশন। শুভেন্দু অধিকারী চোখ দেখবেন, ভাষা দেখবেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, কিভাবে উত্তেজনা রোজ তৈরি করছে, খারাপ কথা বলছে, কুৎসা করছে, গালাগাল দিচ্ছে, আর দিয়ে বলছে সিবিআই পাঠাচ্ছি, ইডি পাঠাচ্ছি। মানুষ তো সিবিআই আর ইডিকে তো ইডি আর সিবিআই হিসেবে দেখছে না, দেখছে তো বিজেপি হিসাবে। এবং এখন ইডি বা সিবিআই কোথাও গেলে স্টেট গভর্নমেন্টকে লুপে নিচ্ছে না, স্টেট পুলিশকে লুপে নিচ্ছে না। অ্যাটলিস্ট চিফ সেক্রেটারিকেও যদি বলে রাখে তাহলে তো অন্তত এইটা থাকবে যে কোন এলাকাটা সেন্সিটিভ, কোথায় কোন সময় কি হয়ে আছে সেগুলো না জেনে নিজেদের মতো করে ওদিকে উস্কাচ্ছে শুভেন্দুরা, আর এ পাশে হাল্লার রাজার হাঁকাহাঁকির মতো হাল্লার রাজার সেনারা গিয়ে গন্ডগোলটা করছেন। সেই কারণে এই জিনিসটা তৈরি হয়েছে। এবং একটা পিসফুল স্টেট, তাকে শুধুমাত্র বদনাম করার জন্য এই ধরনের কাণ্ডগুলো করা হচ্ছে। আপনি দেখুন, সব এক সূত্রে বাঁধা। সিপিএম, বিজেপি, কংগ্রেস, অভিজিৎ গাঙ্গুলি, এগুলো সব এক সূত্রে বাঁধা। বিচারপতি গাঙ্গুলি তার কোন এখতিয়ার আছে চেয়ারে বসে এই ধরনের কথাবার্তাগুলো বলবে? ফলে এই ধরনের কথা কিছু হতে না হতেই বলে দিল অনুপ্রবেশকারী রোহিঙ্গারা হামলা করেছে। ভাই, অনুপ্রবেশ আর রোহিঙ্গা হলে তাহলে তোমার অমিত শাহের বিএসএফ কি করছিল বর্ডারে? রোহিঙ্গা যদি ঢুকে থাকে, যদি অনুপ্রবেশ হয়ে থাকে, তোমরা অভিযোগ তুলছো, দায় তো তোমার অমিত শাহের। ফলে একটা শান্তিপূর্ণ জায়গায় সিলেক্টিভ রেড করতে করতে ধারাবাহিকভাবে গন্ডগোল করার জন্য এই সিনগুলো তৈরি করছে কেন্দ্রীয় সরকার, এই সিনগুলো তৈরি করছে বিজেপি, আর তাদের সঙ্গে হাত মিলিয়ে আছে তৃণমূল বিরোধী এই অশুভ শক্তিগুলো। উল্লেখ্য, রেশন বন্টন দুর্নীতি মামলার অভিযানে বেরিয়ে শুক্রবার 5ই জানুয়ারি আক্রান্ত হন ইডির অফিসাররা। উত্তর 24 পরগনার সন্দেশখালীর এই ঘটনা রাজ্যের জন্য একটা কালো অধ্যায় হয়ে রইল। সারা দেশের নিরিখেও এর আগে এরকম ঘটনা কখনো ঘটেনি। রাজ্যেই দেশের মধ্যে এই প্রথম এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটল। ইডি অফিসারদের যারা মারধর করেছেন তারা উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের অনুগামী বলেই পরিচিত। ইডি অফিসারদের মারধর করার অভিযোগ উঠেছে, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটা গাড়িও। যদিও শেষ পর্যন্ত ইডির অফিসাররা কোনো রকমে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিরাপত্তায় এলাকা থেকে বের হতে পারেন, বিষয়টা কিন্তু ভেবে দেখার। কারণ ইডির অফিসাররা কিন্তু নিজেদের দায়িত্ব পালন করতেই ঘটনাস্থলে গিয়েছিলেন, তাদের সঙ্গে কিন্তু পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ছিল। এছাড়া স্থানীয় থানাকেও এই ধরনের অভিযানে যাওয়ার আগে জানানো হয়। তারপরেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটল রাজ্যের বুকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কারণ সরকারি আধিকারিকরাই যদি এভাবে আক্রান্ত হন, তাদেরই যদি কোনো নিরাপত্তা না থাকে, তাহলে রাজ্যের সাধারণ মানুষের কি অবস্থা হবে? এই প্রশ্নটাই ওঠে।
সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে রেড হলো সিলেক্টিভ রেড। এই সিবিআই এর এফআইআর এর নাম থাকা শুভেন্দু অধিকারীর বাড়িতে তো রেড হয় না। বাংলাকে দুর্নাম করার জন্য বেছে বেছে রাজ্যের তৃণমূল নেতাদের বাড়িতে রেড হচ্ছে, প্ররোচিত করা হচ্ছে। মানুষ ইডি সিবিআই হিসেবে দেখছে না, দেখছে বিজেপি হিসেবে। সন্দেশখালীতে ইডির অফিসারদের আক্রান্ত হবার বিষয়ে মন্তব্যই করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একই সঙ্গে তার অভিযোগ, ইডি সিবিআই আগে থেকে রেডের ব্যাপারে রাজ্যকে কিছুই জানাচ্ছে না, ফলে পুলিশের নিরাপত্তার বিষয়টা থেকেই যাচ্ছে। কুণাল ঘোষের দাবি, অন্তত রাজ্যের মুখ্য সচিবকেও যদি আগে থেকে এই বিষয়ে জানানো হতো তাহলে এই ধরনের ঘটনা এড়ানো যেতে পারত। রাজ্যে সিপিআইএম, বিজেপি, কংগ্রেস, অভিজিৎ গঙ্গোপাধ্যায় সব একই সুতোয় বাঁধা। বিচারপতির চেয়ারে বসে এই সংক্রান্ত বিষয়ে মন্তব্য করার কি এখতিয়ার রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, সেই প্রশ্নও তোলেন তিনি। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন আসুন আরো একবার শোনাই। সন্দেশখালীতে ইডির যে রেড, ওটা তো সিলেক্টিভ রেড। শুভেন্দু অধিকারী সিবিআই এর এফআইআর নেম রেজিস্টার্ড চোর তোলাবাজ, তার বাড়িতে তো রেড হয় না। রেড বেছে বেছে বাংলাকে মেলাইন করার জন্য শুধু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বাড়িতে যাতে নেগেটিভ একটা খবর করা যায়, আর কোনো গন্ডগোলের জন্য প্রভোকেশন। শুভেন্দু অধিকারী চোখ দেখবেন, ভাষা দেখবেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন, কিভাবে উত্তেজনা রোজ তৈরি করছে, খারাপ কথা বলছে, কুৎসা করছে, গালাগাল দিচ্ছে, আর দিয়ে বলছে সিবিআই পাঠাচ্ছি, ইডি পাঠাচ্ছি। মানুষ তো সিবিআই আর ইডিকে তো ইডি আর সিবিআই হিসেবে দেখছে না, দেখছে তো বিজেপি হিসাবে। এবং এখন ইডি বা সিবিআই কোথাও গেলে স্টেট গভর্নমেন্টকে লুপে নিচ্ছে না, স্টেট পুলিশকে লুপে নিচ্ছে না। অ্যাটলিস্ট চিফ সেক্রেটারিকেও যদি বলে রাখে তাহলে তো অন্তত এইটা থাকবে যে কোন এলাকাটা সেন্সিটিভ, কোথায় কোন সময় কি হয়ে আছে সেগুলো না জেনে নিজেদের মতো করে ওদিকে উস্কাচ্ছে শুভেন্দুরা, আর এ পাশে হাল্লার রাজার হাঁকাহাঁকির মতো হাল্লার রাজার সেনারা গিয়ে গন্ডগোলটা করছেন। সেই কারণে এই জিনিসটা তৈরি হয়েছে। এবং একটা পিসফুল স্টেট, তাকে শুধুমাত্র বদনাম করার জন্য এই ধরনের কাণ্ডগুলো করা হচ্ছে। আপনি দেখুন, সব এক সূত্রে বাঁধা, সিপিএম, বিজেপি, কংগ্রেস, অভিজিৎ গাঙ্গুলি, এগুলো সব এক সূত্রে বাঁধা। বিচারপতি গাঙ্গুলি তার কোন এখতিয়ার আছে চেয়ারে বসে এই ধরনের কথাবার্তাগুলো বলবে? ফলে এই ধরনের কথা কিছু হতে না হতেই বলে দিল অনুপ্রবেশকারী রোহিঙ্গারা হামলা করেছে। ভাই, অনুপ্রবেশ আর রোহিঙ্গা হলে তাহলে তোমার অমিত শাহের বিএসএফ কি করছিল বর্ডারে? রোহিঙ্গা যদি ঢুকে থাকে, যদি অনুপ্রবেশ হয়ে থাকে, তোমরা অভিযোগ তুলছো, দায় তো তোমার অমিত শাহের। ফলে একটা শান্তিপূর্ণ জায়গায় সিলেক্টিভ রেড করতে করতে ধারাবাহিকভাবে গন্ডগোল করার জন্য এই সিনগুলো তৈরি করছে কেন্দ্রীয় সরকার, এই সিনগুলো তৈরি করছে বিজেপি, আর তাদের সঙ্গে হাত মিলিয়ে আছে তৃণমূল বিরোধী এই অশুভ শক্তিগুলো। আরো আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।